দেশের এরকম একটা সময় এত বড় একটা মুভি রিলিজ হয়েছে, এটার একটাই কারণ আমাদের চলচ্চিত্র সবাই বলেছিল ঈদ কেন্দ্রিক। আমরা সেই প্রথাটা ভাঙতে চাই এবং চলচ্চিত্র সারা বছরই ছবি দরকার, শুধু ঈদ কেন্দ্রিক হলে হবে না। সেইটাই এত বড় আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি। সেই চ্যালেঞ্জ আমরা তখনই সাকসেস হবো যখন আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে হলে গিয়ে ছবি দেখবেন। হ্যাঁ, অলওয়েজ যে কোনো ছবির মানুষের প্রশংসা কান্না করে সবারই ভালো। আজকে যেভাবে খেটে যাচ্ছে এবং তার যে পদ্ধতি, যে তাদের সাপোর্ট, সেটা তো আসলে অতুলনীয়। এই যে এতগুলো দর্শকের সাথে আপনিও আজকে যে সকালবেলা চলে আসলেন, অনুভূতি আমার কাছে তো সকাল, আমি তো চিন্তা করতেছিলাম, ঘুমাইতেই পাইনি যে কখন সকাল হবে আর কখন ঈদের নামাজটা পড়তে যাবো। তো এটা আমার কাছে এরকম। দেখেন, শাকিব ভাই তো আসলে মেগা স্টাররা কিন্তু কখনো ওইভাবে হল ভিজিটে যায় না, এটা ওয়ার্ল্ড ওয়াইড দেখার বিষয় আছে। মেগা স্টাররা সবসময় এক্সক্লুসিভ থাকবে, একটা স্টার যত এক্সক্লুসিভ থাকবে তার মার্কেটে ভ্যালু তত বাড়বে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। শাকিব ভাই তো এখন ওইরকম পর্যায়ে নেই, তার ছবির প্রচারণা সে একটা ফেসবুক স্ট্যাটাস দিলেই হয়ে যায়, ওটাই অনেক ভালো কাজ। দেখেন, আসলে তো এটা খুব ভালো বিষয়। আমরা চাইলে আরো হল করতে পারতাম, কিন্তু আমরা সব হলগুলোতে এখনো দেই নেই, একটু দেখার জন্য। কারণ যেহেতু একটা পরিস্থিতির ব্যাপার আছে, এরপরেও তো জানেন বাংলাদেশে প্রায় অনেকগুলো হল সেই আন্দোলনের সময় পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেগুলোর সংস্কার হয়নি। তারপরেও 84 হল মানে অনেক বড় ব্যাপার। হল বাড়ানোর কোনো বিষয় আপনি দেখেন, এটা তো আসলে বড় ব্যাপার, এটা তো বলা মুশকিল। তো সবাই তো চেষ্টা করে ইন্ডাস্ট্রিকে ভালো করে, আমাদেরও চেষ্টা অবশ্যই আছে। তাছাড়া যদি বলি যে এই সিনেমা দেশের বাইরেও রিলিজ করবেন, আপনার প্রত্যাশা দেশের বাইরে তো প্রত্যাশা যেখানে যেখানে রিলিজ হচ্ছে খুবই ভালো, আশা রেখে আরো ভালো যাবে। বাকিটা দেখা যাক কি হয়। হ্যাঁ, তাছাড়া যদি বলি যে শাকিব ভাইয়ের সিনেমা হচ্ছে ব্যবসা সফল, আপনি এতে করে ব্যবসা কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবেন, বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবেন? আসলে দেখেন, ব্যবসা তো বলা খুব মুশকিল, তবে আশা রাখি ভালো কিছুই হবে এবং এটা একটা মাইল ফলক অর্জন করবে। সেটার একটা সুবাতাস তো আজকেই পাচ্ছি, দেখা যাক বাকিটা কি হয়। এই যে দর্শকের উদ্দেশ্যে এবং সাকিবিয়ানদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলার থাকে। একটা কথাই বলবো দর্শকদের উদ্দেশ্যে, যে সেটা হচ্ছে যে এই দেশের এরকম একটা সময় এত বড় একটা মুভি রিলিজ হয়েছে, এটার একটাই কারণ আমাদের চলচ্চিত্র সবাই বলেছিল ঈদ কেন্দ্রিক। আমরা সেই প্রথাটা ভাঙতে চাই এবং চলচ্চিত্র সারা বছরই ছবি দরকার, শুধু ঈদ কেন্দ্রিক হলে হবে না। সেইটাই এত বড় আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি। সেই চ্যালেঞ্জ আমরা তখনই সাকসেস হবো যখন আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে হলে গিয়ে ছবি দেখবেন। ভালো থাকবেন সবাই। আরেকটা যদি একটু বলি যে এক সাকিবিয়ান দিয়ে আর কত, এটা অনেকেই বলছে। না, আসলে এটা ভুল কথা। সাকিবিয়ানরা কি মানুষ না? তারা তো মানুষের মধ্যেই পড়ে। এক সাকিবিয়ানের অংশ যদি 80% হয়, সেটা প্রবলেম কোথায়? সাকিবিয়ানরাই বাঁচা রাখতে পারে ইন্ডাস্ট্রি, কোনো প্রবলেম নেই। সবার সামনে বলছি, যে কোনো বললাম প্রমোশনই তো ভালো কিছু, সবকিছুই ভালো লাগে। ভালো থাকবেন, চলেন। বোম দিছো।